له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তৌফিক দাও গো হে আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দাও গো সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারের ন্যায় আজকেও শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর পবিত্র মসজিদে আপনাদেরকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের শুকরিয়া আদায় করি যে মালিক রব্বুল আলামিন দুনিয়ার तमाम জায় ঝামেলা থেকে মুক্ত করে আপনাকে আমাকে তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। যে আহ্বানটা বিশেষ করে নামাজীদেরকে দেওয়া হয়, আজানের ধ্বনিটা একমাত্র নামাজি ব্যক্তিরাই বুঝতে পারে যে আজান দেওয়া হলে আমাকে নামাজের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা আলাদা বিশেষ মর্যাদা রাখছেন। এর মধ্যে একটা মর্যাদা হলো যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে যে যতটুকু গুরুত্ব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তত বেশি মর্যাদাশীল হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করছেন, আবার জাহান্নামও সৃষ্টি করছেন। আর এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য চিন্তার ফিকির করার বিষয় গোপন রাখছেন। কেউ যদি ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, এত সুন্দর একটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, আবার ওই আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন সব কিছুকে আবার ধ্বংস করে দেবেন, আবার সব কিছুকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামত সংগঠিত করবেন। এরই তুলনায় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নগণ্য সৃষ্টি হিসেবেও যদি নিজেকে উপস্থাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল দুনিয়া সৃষ্টি করছেন, আসমান জমিন, এই আসমান জমিনের মধ্যখানে আরো কত কিছু, আপনার আমার চিন্তা যদি ফিকির করে দেখা যাবে ওই সৃষ্টিগুলোর মধ্যে আমি আর আপনি হচ্ছে আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। এই ক্ষুদ্র সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। এখন যদি বান্দা বান্দি হিসেবে আমরা ভাবি যে আল্লাহ কি জন্য আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আশরাফুল মাখলুকাত কেন আমাকে বললেন, অথচ এত সুন্দর একটা দুনিয়া, আসমান আছে, জমিন আছে, চাঁদ সূর্য তারকা, কত বৃক্ষ রাজি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। এই সৃষ্টিগুলো তো বিশাল বিশাল এক একটা সৃষ্টি। এই তাম সৃষ্টিগুলোকে পিছনে পেলে আমার আপনার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশরাফুল মাখলুকাত। অবশ্যই অবশ্যই এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকিকত লুকায়িত আছে, হিকমত আছে, এটা আপনার আমার আর বুঝার তো কোনো বাকি থাকবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে আপনি আমি একটা ক্ষুদ্র সৃষ্টি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বলছেন। আবার বলছেন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করছেন। এই বিশাল সৃষ্টির মধ্যে কোনো কিছুই জান্নাতে যাবে না। জঙ্গলে গেলে দেখা যায় হাতি, হাতি বিশাল একটা প্রাণী, আপনার আমার মতো 100 জন মানুষও তাকে কিছু করতে পারবে না। তারপরে দেখা যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেন নাই, আপনার আমার জন্য সৃষ্টি করছেন। আবার এই বিশাল প্রাণীকে আপনার আমার অনুগত করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি জগতের সব কিছু আপনার আমার উপকারের জন্য। আপনি আমি একটা সাপের নিকটে যাই না, কি জন্য যাই না? যে সাপ দংশন করলে আপনি আমি মারা যাব, বিষাক্ত হয়ে মারা যাব। অথচ চিকিৎসাবিদ বিজ্ঞানী যারা আছে তারা দেখবেন কি করে এই সাপের বিষ দিয়ে আপনার আমার যে রোগগুলো আছে এই রোগের নিরাময় তারা তৈরি করে। সাপ, যে সাপের নিকট আপনি আমি যাই না, যে সাপকে আপনি আমি ভয় করি, ওই সাপের বিষ, যে সাপের বিষ শরীরের মধ্যে যদি প্রয়োগ হয় তাহলে আপনি আমি মৃত্যুবরণ করব। অথচ
আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে রোগগুলো আছে আপনার আমার শরীরে, এগুলো নিরাময় করতে দেখা যায় চিকিৎসাবিদরা সাপের বিষ ব্যবহার করেন। এরকম এক এক করে আমি যদি উদাহরণ তালাশ করি, দেখা যায় প্রতিটা জিনিসই আপনার আমার প্রয়োজন। এই বিশাল নদ নদী সাগর, এগুলোর মধ্যে সাগরে যে বড় বড় সাগর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, এগুলো আপনার আমার উপকারের জন্য। আকাশের দিকে তাকালে দেখা যায় আকাশে সূর্য আছে, এই সূর্যটা আপনার আমার ফায়দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। এই সূর্য, এই চাঁদ, তারকা সবগুলো আপনার আমার ফায়দার জন্য। গাছপালা বৃক্ষরাজি যা আছে সব কিছু আপনার আমার উপকারের জন্য। অর্থাৎ এক কথায় যদি আমি বুঝতে চাই, এই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব কিছুই আপনার আমার ফায়দা হয়, সব কিছুই আপনাকে আমাকে উপকৃত করে। তো আমি আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য তো বিশাল আয়োজন করছেন। এই বিশাল আয়োজন করে আল্লাহ বললেন, রে বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তামাম বিশাল আয়োজন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা, যে মুমিন হবে সে যখন ফিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করছেন, তখনই তার দৃষ্টি যদি আয়াতের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এখন যদি সে জানে আমি সৃষ্টি হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আর সে যদি ইবাদত না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে লক্ষ্য বা উদ্দেশ্য সে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করলো না, যার কারণে আল্লাহর অবাধ্য হলো। আর আল্লাহর অবাধ্য যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জাতির জন্য রাখছেন জাহান্নামের কঠিন শাস্তিগুলা। তো জান্নাতে যেতে হলে আল্লাহর বাধ্য হতে হবে, আল্লাহর অনুগত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করছেন, যে ইবাদতগুলো করার নির্দেশ দিয়েছেন, এগুলো করতে হবে। আর যখনই আমি অবাধ্যতা করব, আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল থাকব, তখনই আপনার আমার এই অবাধ্যতায় ফলস্বরূপ আপনাকে আমাকে জাহান্নামবাসীদের দলভুক্ত হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ, মুমিন মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাদেরকে সৃষ্টি করছেন, এই জগৎটা কি জন্য সৃষ্টি করছেন, এগুলো যদি আমি ফিকির না করি, চিন্তা ধ্যান ধারণা যদি আমি ঠিক না করি, তাহলে দুনিয়ার জমিন থেকে গাফলতির মধ্যে থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আর আপনাকে আমাকে যে মুক্তি দেবেন বা আপনাকে আমাকে ক্ষমা করবেন এর কোনো সুযোগ থাকবে না। এই পরিবর্তনের জায়গা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো নিজেকে পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দান সহজ করবেন, হিসাব নিকাশ সহজ করে তাদেরকে পুরস্কৃত করবেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ ওয়া'দাশ-শিদকিল্লাযী কানু ইউ'আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি, তাদের গুনাহগুলোকে আমি কি করে দেই, তাদের মন্দ কাজগুলোকে আমি ক্ষমা করে দেই। যাদের উৎকৃষ্ট কাজ বা কর্মগুলোকে আমি কবুল করি, তাদের মন্দ কর্মগুলোকে আমি কি করি, ক্ষমা করে দেই। এখন মনে করেন, একজন মানুষ হিসেবে আপনার আমার প্রতিনিয়ত গুনাহ হচ্ছেই। একজন মানুষ হিসেবে আমি হেঁটে গেলেও দেখা যায় অনেক সময় গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলোর মধ্যে আমি যে সগীরা কবিরা গুনাহ করি, এই গুনাহগুলো তো আপনার আমার আল্লাহর কাছ থেকে মাফ পেতে হবে। যে মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর মাফ পায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মন্দ কাজগুলোকে মিটিয়ে দেন। যদি মন্দ কাজগুলোকে না মিঠান, দেখেন কেউ ওযু করলো, ওযুর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি একজন আরেকজনকে সালাম দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সালামের বিধান দিচ্ছেন, এই সালাম দিলে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। এই যে সগীরা গুনাহগুলো আপনার আমার দ্বারা যেগুলো হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চললে অনেক সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো চিন্তা করতেছেন, কল্পনা করতেছেন। এই কল্পনার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তো বলবেন কিভাবে? একজন মানুষ
কল্পনার জগতে গুনাহ করতে পারে। এ যদি এখানে বসে বসে চিন্তা করে যে আমি এখানে বসছি, কার ঘর চুরি করা যাবে, কার জিনিস ক্ষতি করা যাবে, কার গীবত আমি বাজারে গিয়ে আজকে করবো, বসে বসে এগুলো চিন্তা করলেও দেখা যায় গুনাহ হয়। আর একজন মানুষ যদি বসে বসে চিন্তা করে আমি নামাজ 5 ওয়াক্ত কাজা করে নিলাম, 1 ওয়াক্ত কাজা করে নিলাম, এই নামাজ কাজা করছি, এই নামাজগুলো আমার আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা। দেখেন এই চিন্তার দ্বারা, কল্পনার চিন্তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে নেকি অর্জন করতেছে। মুহতারাম হাজরিন, এজন্য আপনার আমার গুনাহ হয় তো আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার কাজগুলো কবুল করেন, এই কবুলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে সাথে সাথে মাফ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করেন তারাই জান্নাতি মানুষের দলভুক্ত হয়, অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এই যে ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আপনার আমার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা কোরআনুল কারীম আর তার হাবিবের মাধ্যমে বলেছেন বা জানিয়েছেন আপনাকে আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাগুলো হচ্ছে সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাশিরিকিল্লাযী কানু ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাগুলো করেন, এই ওয়াদাগুলো আপনার আমার জন্য যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, প্রতিটা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সত্য বাস্তবায়ন করবেন। তো দুনিয়ার জমিনে হয়তো বাস্তবায়ন আপনি আমি দেখতে না পারি, কিয়ামত অর্থাৎ আখিরাত কিয়ামত সংগঠিত হলে তখন আপনি আমি সেগুলো বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার যখন কার্যকর করবেন, ওই বিচার কার্যকর করলে তখন আপনাকে আমাকে আর এগুলোর কোনো রকমের চিন্তা অন্তরে থাকবে না। আপনি একেবারে বাস্তবে আপনি সেগুলো উপলব্ধি করতে পারবো। তো মুহতারাম হাজরিন, বলার উদ্দেশ্য হলো আপনার আমার গুনাহ থেকে বাঁচতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে। এখন হাসান বসরিকে একদিন প্রশ্ন করছিল যে মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মানুষগুলোর চেহারা কি জন্য সুন্দর হয়ে যায়। ওনাকে প্রশ্ন করা হয়েছিল কি, যে মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে, অর্থাৎ তাহাজ্জুদ আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত, এই মানুষগুলোর চেহারা কি জন্য সুন্দর হয় বা আকর্ষণীয় হয়ে যায়। তিনি বলছিলেন যে তাহাজ্জুদ হচ্ছে একটা গোপন আমল। এই আমলটা বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করে। একজন মানুষ যদি তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয় নামাজের শুরুতে, এখন আপনি আমি যদি চিন্তা করি ওই সময় ও যে তাহাজ্জুদ পড়লো ওই মানুষের অন্তরের মধ্যে নেফাকে আছে কিনা, মুনাফিকে আছে কিনা, রিয়া আছে কিনা, লোক দেখানোর কোনো চিন্তাধারা আছে কিনা, পরিষ্কার উত্তর জবাব আপনি আমি পেয়ে যাবো যে এটা না। কারণ গভীর রাত সকল মানুষ ঘুমিয়ে আছে, ওই সময়ে আল্লাহর বান্দা বা বান্দি উঠছে তাহাজ্জুদের নামাজ পড়তে, যখন তাকে আর কেউ দেখবে না, একমাত্র যিনি দেখবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হাসান বসরি উনি বললেন যে মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে তার চেহারা সুন্দর হয়ে যাওয়ার কারণ হলো ওই সময় সে একমাত্র তার রবের জন্য উঠে আর তার রবের সামনে দাঁড়ায় আর তার রবের ইবাদত করে, এক দৃষ্টিতে তার রবের সিজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এই কাজে সন্তুষ্ট হয়ে তার নূর হতে কিছু নূর ওই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নূর তার জন্য নাযিল হয়। ওই নূরটা আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে বাসিয়ে রাখেন, যার কারণে ওই মানুষগুলোর দিকে আপনি আমি যখন তাকাই তার চেহারা সুন্দর দেখা যায়, নুরানি দেখা যায়। এই নূরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিশেষ নূর হিসেবে ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেন। এরকমই যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ইসলামের যে হেদায়েতের নূর আছে ওই হেদায়েতের নূর দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করবেন। কোনো মানুষের কলব যদি নুরানি হয়, এই কলবের নুরানি সুরটা তার চেহারা দিয়ে প্রকাশ পাবে, তার চেহারা দিয়ে প্রকাশ পাবে। এজন্য দেখা যায় বিশেষ করে যারা সুদ খায়, দুনিয়ার জমিনে যারা সুদখোর হয় বা সুদ খায়, ঘুষ খায়, ওই মানুষগুলোর চেহারা বিকৃত হয়। ওই মানুষগুলোর চেহারা বিকৃত হওয়ার কারণ, যে কোনো মানুষ যদি হারাম কাজের মধ্যে নিয়োজিত থাকে, একের পর এক হারাম কাজ করতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কাছ থেকে যে নূর আছে, ইমানের নূরটা কমাতে থাকেন। আর একজন মানুষের ইমানের নূর যত কমবে তার চেহারা সৌন্দর্য তত বিলীন হবে। কিভাবে বিলীন হবে? সে সুন্দর হলেও তাদেরকে তাকাতে মন চাইবে না। কারণ কি? সে প্রতিনিয়ত আল্লাহর অবাধ্যতার মধ্যে আছে। আর হেদায়েতের নূরটা কমে গেলে, ইমানের নূরটা কমে গেলে
ইমানি যে নুরানি সুরত, ওই সুরতটা তার কাছে আর থাকে না। এক সময় দেখা যায় মৃত্যুবরণ করলে অনেক সময় যে পাপী মানুষরা মৃত্যুবরণ করলে তার চেহারা অনেক সময় বিকৃত হয়। এর কারণ কি? এটা একটা শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা নিদর্শন তার চেহারার মধ্যে দুনিয়ার জমিনে ফুটিয়ে দেন, যার কারণে সুদ যারা খায়, ঘুষ খায়, যারা হারাম কাজের মধ্যে সব সময় লিপ্ত থাকে, ওই মানুষগুলো চেহারা থেকে দুনিয়ার জমিনে নূর উঠে যায়। ওই মানুষগুলোর দিকে তাকালে আর মায়া জন্মায় না, অর্থাৎ একটা মহব্বত যে আছে, চেহারার যে নুরানি সুরত, ওই যে সুরতটা উঠে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তাদের জন্য একটা গজব হয় যে জাহান্নামের একটা নিদর্শন দুনিয়ার জমিনে তাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। তো মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আপনার আমার মানা জরুরি, যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, এগুলোর মধ্যে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করি, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এত এত নিয়ামত রাখছেন, যেগুলো গণনা করে কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতবাসী যে মানুষগুলো জান্নাতে যাবে, সর্বশেষ একজন মানুষ যিনি জান্নাতে যাবে, যে মানুষটা জান্নাতে যাওয়ার পরে বা জান্নাতে যাওয়ার আহ্বান পাওয়ার পর জাহান্নাম থেকে আর কোনো মানুষকে জান্নাতে নেওয়া হবে না, ওই মানুষের বৈশিষ্ট্য কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের বৈশিষ্ট্য বলছেন যে জাহান্নামবাসীদের মধ্যে সর্বশেষ জাহান্নামের শাস্তি ভোগ করার পর যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেবেন, ওই মানুষটা কি করবে? জাহান্নামের শাস্তি ভোগ করা অবস্থায় অনেকবার চেষ্টা করবে জাহান্নামের শাস্তিযুক্ত স্থান থেকে উঠে গিয়ে জান্নাতের দিকে অগ্রসর হতে। সে চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, কিন্তু জাহান্নামের শাস্তি তাকে আবার ধ্বংস করে দেবে। এরকম জাহান্নাম থেকে উঠতে চাইবে, কিছু জায়গা উঠবে, উঠার পর আবার তাকে জাহান্নামের আগুন বা শাস্তি যেটাই হয়, তাকে সেই শাস্তি এসে আবার ধ্বংস করে দেবে। এরকম চেষ্টা করতে থাকবে, কিন্তু জাহান্নামের শাস্তি থেকে সে মুক্তি পাবে না। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দিবেন যে জাহান্নামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত যে ব্যক্তি সেটা হচ্ছে তুমি উঠে যাও, জান্নাতের দিকে অগ্রসর হও। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশ দিবেন, সে জাহান্নামের যে আযাব আছে, ওই আযাব থেকে সে উঠতে সক্ষম হবে, অর্থাৎ জাহান্নামের দরজা থেকে সে বাইর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গায় দাঁড় করিয়ে রাখবেন। সে এর আগে কি বলছিল? সে আগে কথা বাকি রয়ে গেছে, জাহান্নামের শাস্তি ভোগ করা অবস্থায় বলছিল আল্লাহর কাছে, সে বলতেই ছিল যে হে আল্লাহ, আমাকে এই শাস্তি থেকে মুক্তি দেন, আমি আর কিছু চাই না, এই শাস্তি থেকে আমাকে মুক্তি দেন, আমি আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম স্তরে কি করবেন? জাহান্নামের শাস্তি থেকে তাকে মুক্তি দিয়ে তাকে জাহান্নামের দরজা থেকে বাহির করবেন। সে জাহান্নামের দরজা থেকে যখন বাহির হবে, তখন শাস্তি নেই, কিন্তু সেই জায়গায় তার জন্য কোনো রকমের আপ্যায়ন নাই, জান্নাতি যে আপ্যায়ন সেগুলো নাই। সে যখন জাহান্নামের দরজা থেকে বাহির হয়ে দাঁড়িয়ে দেখবে কিছু দূর একটা গাছ আছে, সে দেখতে থাকবে, কিছুদিন দেখতে থাকবে যে একটা গাছ, যে গাছের চতুর্দিকে ছায়া আছে, যে গাছের চতুর্দিকে পানিও আছে, যে তার গাছের চতুর্দিকে কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো অবস্থান করতেছে। সেই মানুষটা কি করবে? ওই গাছ দেখতে দেখতে তারা সহ্য হবে না। সে এতদিন দোয়া করছিল, আমি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই, আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দেন, আমি আর কিছু চাই না। তখন সে কি করবে? এই গাছটি দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন কুরআনুল কারীমে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? দুর্বল করে তৈরি করছেন, সৃষ্টি করছেন। এই দুর্বল জাতির ধৈর্য কম। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ভালো জানেন, আপনাকে আমাকে তিনি সৃষ্টি করছেন। তো জাহান্নামের ওই ব্যক্তি যখন জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাছটি দেখতে থাকবে, আল্লাহর কাছে এক পর্যায়ে অধৈর্য হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে, হ্যাঁ আমার রব, আমাকে কি করুন? ওই গাছের ছায়ার তলে আমাকে একটু জায়গা দেন, এই গাছের ছায়ার তলে আমাকে জায়গা দিয়ে দিলে আমি আর কিছু চাই না। আবার সে বলবে, আমি আর কিছু চাই না, আমি চাই শুধু এই গাছের ছায়া তলে আমার একটু আশ্রয়, এই গাছের আশপাশের পানিগুলো আমি পান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো আগেই আমাকে বলছো আর কিছু চাও না, আবার কেন ফরিয়াদ করতেছো? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন, মাফ করে আবার তাকে ওই গাছের ছায়া দিবেন। এইরকম করে করে আবার সে আরো দূরে আরেকটা গাছ দেখতে পাবে, ওই গাছের তলে কি থাকবে? এই গাছের চাইতে আরো বেশি বেশি নিয়ামত থাকবে। সে অধৈর্য হয়ে এক পর্যায়ে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আমার রব আমাকে ওই গাছের নিকটে নিয়ে যান, ওই গাছের নিকটে আমাকে নিয়ে গেলে আমি আর কিছু চাইবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, তুমি আমার কাছে ওয়াদা করছিলে, এই ওয়াদাটা আবার ভঙ্গ করতেছো, কি জন্য করতেছো? তুমি ওই গাছের নিকটে আবার যাইতে চাইতেছো। এরকম করে হাদিসের মধ্যে আসছে, এক এক করে একটা বর্ণনা আসছে 3টা গাছ জাহান্নাম এবং জান্নাতের দরজার মধ্যখানে ওই বান্দা 3টা গাছ পাবে, এক এক করে 3টা গাছের জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার
ধাপে ধাপে তার দোয়া কবুল করে একটা একটা করে তাকে অগ্রসর করবেন। আরেকটা বর্ণনা আসছে 10টা গাছ, এইরকম আল্লাহর কাছে সে 10 বার ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। শেষ পর্যায়ে যখন সে জান্নাতের সামনে যখন চলে যাবে, জান্নাতের গেইটের সামনে যে দরজাটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যখন ওই জায়গা পর্যন্ত চলে যাবে, তখন দেখবে কি ওই জায়গার মধ্যে ওই গাছের তলে যখন সে অবস্থান করতেছে, তখন সে কি শুনতেছে, জান্নাতের ভেতরে, দরজার ভিতরে, জান্নাতের গেইটের ভেতরে জান্নাতবাসী মানুষদের যে হাসির আওয়াজটা তার কানে পৌঁছায়। জান্নাতের ভেতরে যে নিয়ামতের নদীগুলো প্রবাহমান আছে ওইগুলোর শব্দ তার কানে পৌঁছায়। এরকম জান্নাতের বিভিন্ন নিয়ামতের যে আওয়াজগুলো তার কানে পৌঁছাবে। আর এক সময় অধৈর্য হয়ে শেষবারের মতো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার রব, আমাকে যদি একটা বারের জন্য জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করার সুযোগ দেন, আমি আপনার কাছে আর কিছু চাইব না। এজন্য এই আয়াত বা এই হাদিসের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে যখন আমি কোনো কিছু চাই, আর কিছু লাগবে না বা এটা দিলে আমি সন্তুষ্ট, এমন কিছু বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনার আমার একটা মিলি সেকেন্ডও চলা সম্ভব নয়। আল্লাহ আপনার আমার প্রতিনিয়ত আল্লাহকে প্রয়োজন, যার কারণে আর কিছু চাইব না, আর কিছু লাগবে না, এমনটা আল্লাহর কাছে আপনার আমার ফরিয়াদ করার এটা বোকামি। এই হাদিসের শিক্ষা যে ওই বান্দা বারবার বলছে, আল্লাহর কাছে ওয়াদা করছে আমি আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। শেষ পর্যন্ত বলছে আমাকে জান্নাতের গেটের ভেতরে একটু প্রবেশ করার সুযোগ দেন, আমি জান্নাতের ভেতরে প্রবেশ করলে আর কিছু চাইবো না। আল্লাহ তখন একটু অভিমান নিয়ে তখন তো বলবেন যে হে বান্দা, তুমি বারবার আমার কাছে ওয়াদা করতেছো, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে তুমি যে দুনিয়ার মধ্যে আসছিলে ওই দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দেই, তারপরে তুমি আমার কাছে আর কিছু চাইবে কি না সেটা বলো। ওই বান্দা তখন সে একটু বিরক্ত হয়ে যাবে আল্লাহর উপরে। এই হাদিসটা যখন আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এই জায়গায় এসে তিনি হাসছেন আর ছাত্রদেরকে বলছেন আমি কি জন্য হাসতেছি তোমরা কি জানো? ছাত্ররা বলছে না আমরা জানি না। তখন তিনি বলছেন আল্লাহর হাবিব যখন এই হাদিসের অংশটুকু পড়ছেন তখন তিনি সাহাবায়ে কেরামগণের সামনে হাসছেন। এমনকি ওই বান্দা যখন শেষবার বলবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমাকে আমি দুনিয়ার সমপরিমাণ জায়গা জান্নাতে দিয়ে দেই, তারপরে কি তুমি আমাকে কিছু চাইবে? ওই বান্দা যখন বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলছিল আপনি তো আমার রব, আপনি তো আপনার পালনকর্তা, আপনি তো সব কিছুর মালিক, আপনি দিয়ে দিলে তো কোনো সমস্যা নাই, এরকম বলে সে বিরক্তি প্রকাশ করবে। আল্লাহ হাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন উনি হাসবেন। এজন্য আল্লাহর হাবিব ওই হাদিস বর্ণনা করে হাসছেন। আবার সাহাবায়ে কেরামগণ ওই হাদিস যখন বর্ণনা করছেন হাসছেন। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমাকে দুনিয়ার সমপরিমাণ একটা জায়গা জান্নাতে আমি জায়গা দিয়ে দেই, ওই বান্দা তখন অভিমান করবে আল্লাহর উপরে। আল্লাহ তার অভিমানের দিকে তাকিয়ে হাসবেন আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক দুনিয়ার সমপরিমাণ জায়গা তাকে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক দুনিয়া পরিমাণ দিবেন। তারপর হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতের মধ্যে সব শেষে যে মানুষটা প্রবেশ করবে, আপনি আমি যে দুনিয়ায় আছি এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জায়গা নির্ধারণ করে রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই কর্ম দুনিয়ার জমিনে আপনি আমি যা করব, আপনার আমার টার্গেট থাকতে হবে যে সর্বোচ্চ জান্নাতে পৌঁছা, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ জান্নাতে পৌঁছা, সর্বোচ্চ নিয়ামতে আপনি আমি অংশীদার হওয়া বা শামিল হওয়া, এই চিন্তা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। এখন যদি আপনি আমি একটা প্রবাদ বাক্য আছে যার ভেতরে কালেমা আছে সে জান্নাতে যাবে, কালেমা আছে জান্নাতে যাবে, ঈমান আছে জান্নাতে যাবে। ঈমান আছে, ঈমান নিয়ে যদি কবরে যায় তাহলে সে জান্নাতে যাবে, এটা ঠিক। কিন্তু তার কর্ম, যে কর্মগুলো যদি বদ হয়, সে যদি খারাপ কাজ করে দুনিয়ার জমিন থেকে যায় তাহলে তাকে যে শাস্তি ভোগ করতে হবে এটাও তাকে জানা উচিত। কারণ আপনি আমি দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তিগুলো সহ্য করতে পারি না। আর জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল শাস্তি রাখছেন, যে শাস্তির কোনো তুলনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের কোনো একটা শাস্তির বস্তু যদি দুনিয়ার জমিনে শুধু উকি মারে, এই দুনিয়ার সাথে সাথে গলে যাবে, বিলীন হয়ে ধ্বংস হয়ে যাবে। এত ভয়াল শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে রাখছেন। তো আপনাকে আমাকে এজন্য আল্লাহ বলছেন ভয় এবং আশার মধ্যে তোমরা আমাকে তালাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। ইবাদত করে এমন বলা যাবে না যে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হয় কি না, হয়েছে কি না, আমি তো নামাজ প্রতিবার পড়ি না, আমার নামাজ কবুল হইবে কি না, এরকম সন্দেহ রাখা যাবে না। কারণ আল্লাহ বলছেন আমাকে ভয়ের মধ্যে, তোমার আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আর আমল করলে বা কাজ করলে, ভালো কাজ করলে কবুল হওয়ার আশা রাখতে হবে, সন্দেহ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান বান্দার যে কোনো গুনাহ মাফ করতে পারেন, বান্দার যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো চাহিদা পূরণ করে দিতে পারেন। এটা আপনার আমার রবের পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এজন্য শুরুতেই বলছি যে আল্লাহ বলছেন যে আমি
ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আরও বলছি কি, এই দুনিয়ার জমিনে এত বড় বড় নিয়ামত থাকা সত্ত্বেও ওই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সৃষ্টি করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন, আর আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। এই সংজ্ঞাটা যে বান্দা তার অন্তরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষগুলোর দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে দুনিয়ার জমিন থেকে বিধানের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত